अंगस्य मलिमच्छटाभिरभितो मन्दीकृत्यन्दीवरं जड्डञ्जागुडरचीशं विदधतं पट्टम्बरस्य विन्दार्णविलासीनं हृदिलसद्दमाभिदामोदरं श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं ध्येयेम श्रीराधादामोदरम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्ख वदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठकं वदति किल यद्विष्णुसदनं श्रीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिरदितं। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम तीरस्थं तव पदकमले। भक्त्या विहीनाय अपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते चरणौ। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा माधव, जय श्री राधे। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের ত্রয়োদশ সংখ্যক শ্লোকে ব্রহ্মা যিনি লোকপিতামহ, তিনি শ্রী ভগবানের চরণে কিছু ভুল কাজ করতে গিয়ে পরবর্তীকালে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। অতএব হে ভগবান, কথিত আছে যে প্রলয়কালে যখন ত্রিলোক জলে নিমগ্ন হয়েছিল তখন আপনার অংশ
শ্রী নারায়ণ সেই জলে শয়ন করেন। আর ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং সেই পদ্মে ব্রহ্মার জন্ম হয়। এই কথাগুলি নিশ্চয়ই মিথ্যা নয়, তাই আপনার থেকেই আমি উদ্ভূত নই কি? শ্রী ভগবান ব্রজেন্দ্র নন্দন তিনি স্বয়ং ভগবান। তারপরে মূল সংকর্ষণ হচ্ছেন বলদেব দত্ত। আর সেই বলদেব দত্তের থেকে পুরুষাবতার ত্রয়ের প্রকাশ। কারণার্ণবসায়ী, গর্ভোদশায়ী এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এদেরকে বলা হয় পুরুষাবতার ত্রয়। কারণার্ণবসায়ী বিষ্ণু তিনি হচ্ছেন প্রকৃতির অন্তর্যামী পুরুষ বা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, সেই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন অন্তর্যামী। সমস্ত ব্রহ্মাণ্ডে তার অস্তিত্ব বিদ্যমান। আর দ্বিতীয় পুরুষাবতার তিনি হচ্ছেন গর্ভোদকশায়ী মহাবিষ্ণু। তিনি হচ্ছেন ব্যষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ। ব্যষ্টি শব্দের অর্থ হল পৃথক বা একটি। উনি হলেন অনন্ত ব্রহ্মাণ্ডের কারণার্ণবসায়ী মহাবিষ্ণু, আর গর্ভোদকশায়ী মহাবিষ্ণু হলেন একটি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী পুরুষ। আর ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু হলেন ব্যষ্টি জীবের অন্তর্যামী পুরুষ। প্রতিটি জীবের মধ্যে যে পরমাণুরূপে অবস্থান করছেন, বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ, কেশের অগ্রভাগে শতভাগ করে তার এক ভাগকে যদি পুনঃশতভাগ করা যায়, তার যে এক অংশ, সেই অংশের অস্তিত্বটি হচ্ছে পরমাত্মার অংশ। তিনি হচ্ছেন ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু। আর তৃতীয় পুরুষাবতার, আর এই দ্বিতীয় পুরুষাবতার গর্ভোদকশায়ী মহাবিষ্ণু গর্ভোদকে যখন তিনি অবস্থান করছেন, তখন তার নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে। সেই জন্য এখানে বলা হয়েছে যে সরাসরি কোনো জননীর থেকে তার জন্ম হয়নি, ভগবানের দেহ থেকে তিনি স্বয়ং
প্রকাশিত হন। স্বভাবতই সিদ্ধান্ত করা যায় যে ব্রহ্মার জননী হচ্ছেন নারায়ণ। কেন? তার থেকে প্রকাশ, তার নাভি কম্বল থেকে। এই সকল কারণে ব্রহ্মা তার অপরাধের জন্য বিশেষ ক্ষমা প্রার্থনা করছেন, যে আমি তো আপনার থেকেই উদ্ভূত হয়েছি, কেন প্রকারান্তরে তো সবই তিনি। যিনি সংকর্ষণ কারণতয়সায়ী গর্ভদশায়ী চ পয়োবদিশায়ী শেষৈশ্য যস্যাংশ কলা স নিত্যানন্দাক্ষ রাম শরণং মস্তু। আর সেই শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন অভিন্ন বলদেব তত্ত্ব। আর সেই বলদেবী হচ্ছেন মূল সংকর্ষণ। তাহলে সংকর্ষণ কারণতয়সায়ী, কারণ সমুদ্রে যিনি, ক্ষীরোদকসায়ী, ক্ষীর সমুদ্রে যিনি, গর্ভদশায়ী, গর্ভদক ক্ষেত্রে যিনি অবস্থান করছেন, শেষৈশ্য যস্যাংশ কলা, শেষ যার অংশ বা কলা। কে তিনি? স নিত্যানন্দাক্ষ রাম শরণং মস্তু। সেই হচ্ছেন শ্রী নিত্যানন্দরূপী বলরাম। তাঁর চরণে আমি শরণাগত হই। তাহলে নিত্যানন্দ তত্ত্বটি এত বড় জটিল তত্ত্ব। কবিরাজ গোস্বামী বলেছেন, দুই ভাই এক তনু সমান প্রকাশ। আবার বলেছেন, কোন কোন মহাপণ্ডিত দিগম্বর হয়ে নাচে। বলরামের রাসযাত্রা কোন শাস্ত্রে আছে? যদি সমান প্রকাশ হয় তাহলে তিনিও তো রাস করতে পারেন। এই জন্য বলদেবেরও রাস হয়। তবে শ্রীকৃষ্ণের রাসে যে সমস্ত ব্রজদেবীগণ অংশগ্রহণ করেছিলেন তাঁরা নন। যারা বলদেবের রূপেতে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণের রাসে অংশগ্রহণ করেননি, তারাই বলদেবের রাসে অংশগ্রহণ করেছে। দুই ভাই এক তনু, সমান প্রকাশ। তাই বলদেবের চরণেও তুলসী দিয়ে পুজো করা হয়, আর এদিকে শ্রীকৃষ্ণের চরণেও তুলসী দিয়ে পুজো করা যায়। তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে তুলসী পড়বেন, আর শ্রী নিত্যানন্দ প্রভুর চরণেও তুলসী পড়বেন। আর মহাবিষ্ণুর অবতার অদ্বৈতাচার্য প্রভু বলে তাঁর চরণেও তুলসী। পঞ্চতত্ত্বের মধ্যে এই তিন তত্ত্বেতে তুলসী অর্পণ হবে। আর গদাধর শক্তি দত্ত বলে তাঁর চরণে তুলসী পড়বে না, যেমন রাধারানীর চরণে আমরা তুলসী দিই না। আর শিবাসাদি ভক্ততত্ত্বেতে সেখানে তো কোনো প্রশ্নই ওঠে না।
সেই জন্য এখানে ব্রহ্মার জননী স্বরূপ বলা হয়েছে শ্রী নারায়ণকে। এই সকল কারণে ব্রহ্মা তার অপরাধের জন্য বিশেষ ক্ষমা প্রার্থনা করছেন। এইসব কারণে ব্রহ্মা তার অপরাধের জন্য বিশেষভাবে তার চরণে ক্ষমা প্রার্থনা করছেন যে আমি তো আপনার ক্ষমার যোগ্য, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। 14 নম্বর শ্লোক। নারায়ণস্তং নহি সর্বদেহিনাং আত্মস্বধীশাখিললোকসখী নারায়ণ অঙ্গং নরভুজ লয়নাথ তচ্চাপি সত্যং নতবৈব মায়া। নারায়ণম তম নহি সর্বদেহিনাম আত্মা। পরমেশ্বর ভগবান নারায়ণ আপনি কিনা সকলের দেহি নাম, দেহধারী জীব পরমাত্মা অসি হন। অধীশ হে পরমনিয়ন্তা, অখিল সমস্ত লোক গ্রহলোকের সাক্ষী স্বরূপ নারায়ণ ভগবান শ্রী নারায়ণ অঙ্গম সাংস নর পরমেশ্বর। ভগবান থেকে ভূ উদ্ভূত জলের অয়নাথ আশ্রয়স্থল হওয়ার জন্য তৎসেই সম্প্রসারঞ্চ এবং অপি বস্তুত সত্যম সত্য না, তব আপনার একেবারেই মায়িক শক্তি। অতএব ব্রহ্মা বলছেন যে হে পরমনিয়ন্তা, যেহেতু আপনি সকল দেহধারী জীবের আত্মা, সমস্ত দেহধারী জীবের আত্মা, আপনি যদি না থাকেন সমস্ত জীবের মধ্যে, তাহলে সেই জীবের কোনো প্রাণ থাকে না বা অস্তিত্ব থাকে না। কেবলমাত্র পাঞ্চভৌতিক দেহ 5টা ভূতে মিশ্রণ হয়ে যায়। 5টা ভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে হচ্ছে এই পৃথিবী, অপ মানে হচ্ছে জল, তেজ মানে হচ্ছে অগ্নি, মরুদ হচ্ছে বায়ু, বোম মানে এই শূন্য আকাশ। এইটা হচ্ছে পঞ্চমহাভূত। তাই এই পঞ্চমহাভূতটা হচ্ছে জড়। এই জড় পঞ্চমহাভূতের অস্তিত্বটা প্রাণবন্ত হয় কখন? যখন এর মধ্যে আত্মা বিরাজমান থাকে। তাই এখানে ব্রহ্মা বলছেন হে পরমনিয়ন্তা, যেহেতু আপনি সকল দেহধারী জীবের আত্মা এবং সকল সৃষ্ট গ্রহলোকের নিত্য সাক্ষী, তাই আপনি কি মূল নারায়ণ নন? বাস্তবিক পক্ষে ভগবান নারায়ণ হচ্ছেন আপনার সম্প্রসারণ,
তাই তাকে বলা হয় নারায়ণ। যেহেতু তিনি ব্রহ্মাণ্ডের আদি, জলের মূল উৎস, ব্রহ্মাণ্ডের আদি জলের মূল উৎস, তিনি পরম সত্য, আপনার মায়া শক্তি জাত নয়। এই জন্য নার শব্দের অর্থ হচ্ছে জল, অয়ন শব্দের অর্থ আশ্রয়, মানে জলকে যিনি আশ্রয় করে অবস্থান করেন তিনি হচ্ছেন শ্রী নারায়ণ তত্ত্ব। অতএব শ্রীচৈতন্য চরিতামৃতে আদি লীলায় দ্বিতীয় পরিচ্ছেদের 30 সংখ্যক শ্লোকের তাৎপর্যে বলেছেন, শ্রীকৃষ্ণ যোগৈশ্বর্য প্রদর্শন করে ব্রহ্মাকে পরাজিত করার পর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার সময় ব্রহ্মা এই উক্তিটি করেন। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে প্রকৃতপক্ষে তিনি গোপবালক রূপে রাসবিলাসকারী পরম পুরুষোত্তম ভগবান কিনা। এই সামান্য গরু চড়াচ্ছেন, সারাদিন ধরে মাঠে মাঠে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে, আবার গোয়াল বালকদের এঁটো খাচ্ছেন, একবারে প্রাকৃতবৎ লীলা করছেন সাধারণ ছেলের মতো। ইনি কি ভগবান? ইনি কি আমার আরাধ্য দেব? এই চিন্তা করেছিলেন। তাই ব্রহ্মার এই উক্তিটি করেছেন। শ্রীকৃষ্ণ যোগৈশ্বর্য প্রদর্শন করে ব্রহ্মাকে পরাজিত করার পর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার সময় ব্রহ্মা এই উক্তি করে বলেছেন, শ্রীকৃষ্ণকে পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে প্রকৃতপক্ষে তিনি গোপবালক রূপে লীলাবিলাসকারী পরম পুরুষোত্তম ভগবান কি না। এটা তার পরীক্ষা ছিল, তিনি আমার আরাধ্য দেব কি না, না সাধারণ গোপবালক। তো ব্রহ্মা গোচারণ ভূমি থেকে শ্রীকৃষ্ণের সমস্ত গাভীদের এবং গোপবালকদের অপহরণ করে নিয়ে যান, কিন্তু তিনি তখন গোচারণ ভূমিতে ফিরে আসেন। তখন তিনি দেখতে পান যে সমস্ত গোপবালক এবং গাভীরা সেখানে ঠিক আগের মতোই বিরাজ করছে, কারণ শ্রীকৃষ্ণ পুনরায় তাদের সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের এই যোগৈশ্বর্য প্রদর্শন করেন তখন তিনি পরাজয় স্বীকার করেন। এইভাবে যখন ভগবানের যোগ ঐশ্বর্য যখন দেখলেন তখন তিনি নিজেই পরাজয় স্বীকার করলেন যে না, আমি একটা ক্ষুদ্র পিপীলিকা হয়ে আমি যদি বিরাট একটা হাতির সঙ্গে যদি আমি পরীক্ষা নিতে যাই তাহলে সেখানে আমার কি কোনো অস্তিত্ব থাকতে পারে? অতএব অস্তিত্ব থাকে না। তাই তিনি তার নিজের পরাজয় স্বীকার করেন এবং কৃষ্ণকে সব কিছুর পরম অধীশ্বর, সকল গ্রহলোকের সাক্ষী, প্রতিটি জীব হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী পরম প্রিয় প্রভু বলে সম্বোধন করে তাঁর বন্দনা করেন। তিনি তাই বন্দনাটা কিভাবে করছেন? সব কিছুর অধীশ্বর ঈশ্বর, আর গ্রহলোকের সাক্ষী স্বরূপ, আর প্রতিটি জীবের হৃদয়ে একটা কৃমিকীট থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত তাদের হৃদয়েতে পরমাত্মারূপী আপনি বিরাজমান।
পরম প্রিয় প্রভু বলে সম্বোধন করে তার বন্দনা করেন। তো ভগবান শ্রীকৃষ্ণই ব্রহ্মার পিতা নারায়ণ, কারণ শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ গর্ভদশাই বিষ্ণু গর্ভ সমুদ্রে শয়ন করে তার নাহিপদ্ম থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। সমুদ্রে শায়িত মহাবিষ্ণু এবং প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজমান ক্ষীরোদকশায়ী বিষ্ণু পরম তত্ত্বের চিন্ময় প্রকাশ। সবই পরম তত্ত্বের চিন্ময় প্রকাশ। কারণ অর্ণবশায়ী, গর্ভোদকশায়ী এবং ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু পরম তত্ত্ব যে ভগবান শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের চিন্ময় প্রকাশ। তাই এই শ্লোকের ভাষ্য শ্রীল সনাতন গোস্বামী ভগবানের মূল স্বরূপ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত অবতার বিষ্ণু বা নারায়ণের অংশ প্রকাশ বিস্তৃত হয়ে বর্ণনা করেছেন। তার সারমর্ম এই, যদিও ব্রহ্মা ভগবান নারায়ণের থেকে জন্মেছিলেন, এখন ব্রহ্মা হৃদয়ঙ্গম করেছেন যে স্বয়ং নারায়ণই মূল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ মাত্র। এটি ব্রহ্মা বুঝতে পেরেছে। তার মানে যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের থেকে এই পুরুষাবতার ত্রয়ের থেকে আরম্ভ করে, গুণাবতার থেকে আরম্ভ করে, লীলাবতার থেকে আরম্ভ করে, যুগাবতার থেকে আরম্ভ করে, মন্বন্তরাবতার থেকে আরম্ভ করে, সত্যাবেশ অবতার থেকে আরম্ভ করে সমস্ত অবতারের অংশী হচ্ছেন ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। রামাদি মূর্তি শুকলা নিয়মন্তিষ্ঠ নানাবতারম করত ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমং পুমাঞ্জ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মা ব্রহ্মসংগীতাতে তিনি এই কথা আবার বলেছেন, রামাদি মূর্তি সুকলা। রামাদি মূর্তি এরা হচ্ছেন কলা। কলা কাকে বলে? অংশের অংশকে বলা হয় কলা। মূল সংকর্ষণ, মূল সংকর্ষণ থেকে মহাসংকর্ষণ, পুরুষাবতার ত্রয়। এই পুরুষাবতার ত্রয় থেকে গর্ভোদকশায়ী বিষ্ণুর থেকে ব্রহ্মা উৎপত্তি হয়েছেন, নৃসিংহদেব উৎপত্তি হয়েছেন, রামচন্দ্র উৎপত্তি হয়েছেন, বামনদেব উৎপত্তি হয়েছেন, এরা সকলে উৎপত্তি হয়েছেন। এই জন্য এরা সব ভগবানের কলা বা লীলাবতার। শ্রী রামচন্দ্র কলা বা ভগবানের লীলাবতার। নৃসিংহদেব শ্রী ভগবানের লীলাবতার বা কলা। অতএব এইটি হচ্ছে সারমর্ম। যদিও ব্রহ্মা ভগবান নারায়ণের থেকে জন্মেছিলেন, এখন ব্রহ্মা হৃদয়ঙ্গম করছেন যে স্বয়ং নারায়ণই মূল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ মাত্র। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভৈরব হরিদানাং পাবনেভ্যো বৈষ্ণব। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন।
चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনে বাস জনমে জনমে হয় এই অবিলাস ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर सपार सचिनंदन श्री गौर सुंदर की सपार सत श्रील प्रभुपाद की श्री रूपानुग गुरुवर्ग की जय अंतराज श्रीमद् भागवतम की श्रोता भक्त वृंद की श्री श्री निताई गौर प्रेमानंद।